ভাই, এই রেস্টুরেন্টের মালিক কখন আসবে বলতে পারেন? স্যারের আসতে অনেক দেরি হবে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে। এই যে আশেপাশে কি কেউ আছেন? আমাকে একটু হেল্প করবেন? দাঁড়ান দাঁড়ান, আসতাছি। জি স্যার, বলেন আমাকে। আমাকে কি একটু টিস্যু দিতে পারবেন? অবশ্যই স্যার, এই যে নেন স্যার। ধন্যবাদ। স্যার, আপনার কি আর কিছু লাগবে? আমার হাতটা কি ধোয়ার ব্যবস্থা করতে পারবেন? জি স্যার, অবশ্যই, আসেন আপনি আমার সাথে। এই যে নেন স্যার, আমি কল ছেড়ে দিতেছি, আপনি হাতটা ধুয়ে নেন। বলছিলাম কি, আপনি তো আমার অনেক উপকারই করলেন, আমার কি আর একটা উপকার করতে পারবেন? জি স্যার, বলেন। আচ্ছা, দাঁড়ান। আমার খাবারের বিল আইছে 500 টাকা। আপনি যদি একটু ওয়েটারকে ডাকিয়া এখান থেকে আমার বিলটা পে করে দিতেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দিতেছি। স্যার, এখানে একটা নোট বেশি এসে পড়েছে, এই নেন স্যার। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই ওইটার। জি ম্যাম, বলুন। এই স্যারের বিলটা নিয়ে আসেন। আচ্ছা ম্যাম, আনতেছি। স্যার, টেবিলে চলেন। বসেন স্যার। এই যে ম্যাম, স্যারের বিল হয়েছে 500 টাকা। ও আচ্ছা, এই নেন। ধন্যবাদ ম্যাম। এই যে আপু, জি বলেন। আপনি তো আমার অনেক উপকারই করলেন, তো আমার আর একটা কি উপকার করবেন? স্যার, সমস্যা নেই, বলতে পারেন। আমাকে কি একটু গাড়িতে উঠে দিতে পারবেন? অবশ্যই স্যার, কেন নয়, আসেন। স্যার দাঁড়ান, এই যে আপনার মোবাইল। আর শোনেন, গেটের সামনে গেলে আমার একটু জানাইন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। গেটের সামনে আসলে কিন্তু জানাইন। স্যার, আমরা গেটের সামনে চলে এসেছি। আসলে আপু, আমি তো এই রেস্টুরেন্টে অনেকবার খাইতে এসেছিলাম। আসলে এই রেস্টুরেন্টটা দেখতে কেমন? স্যার, রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আচ্ছা, এই রেস্টুরেন্টের ভিতরে কি কি আছে? আসলে আমি তো অন্ধ, দেখতে পারি না। এখন আপনি যদি বলতেন তাহলে আমি একটু ধারণা করে নিতাম। স্যার, এখানে চাইনিজ স্টাইলের 4টা ঘর আছে, আপনি তো দেখতে পারেন না, ঘরগুলো অনেক সুন্দর। তাছাড়া স্যার, পাশে একটা অনেক সুন্দর ঝর্ণার ব্যবস্থা আছে, আর সেটা দেখতে অনেক সুন্দর। তাই? ইস, আল্লাহ যদি আমার দুই চোখের আলো দিত, তাহলে হয়তোবা আমি এত সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারতাম। এছাড়াও ওই রেস্টুরেন্টে অনেক সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে, আর লাইটগুলো যখন রাত্রেবেলা জ্বালায় যায় তখন অনেক সুন্দর লাগে, দেখে মনটা ভরে যায়। ও আচ্ছা আপু, আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি। আসলে আপনি এই রেস্টুরেন্টে কিসের জন্য আইছিলেন? স্যার, আমি শুনেছিলাম এই রেস্টুরেন্টে নাকি ম্যানেজার পোস্টে মেয়েদের চাকরি দিবে, তাই আমি এসেছিলাম ইন্টারভিউ দিতে। ও আচ্ছা, তা ওরা কি বললো আপনাকে? স্যার, আমি ওইটার কাছে জিজ্ঞাসা করছিলাম যে মালিক কখন আসবে, আর মালিক আসলে তারপর ইন্টারভিউ নিবে। ও আচ্ছা, ছোট বোন, আপনার চাকরি হয়ে গেছে। স্যার, কি বলতেছেন? আমার চাকরি হয়ে গেছে মানে? আমি তো এখনো ইন্টারভিউ দিলাম না, তাহলে আমার চাকরি হলো কিভাবে? আরে ছোট বোন, আমি বলছি মানে আপনার চাকরি হয়ে গেছে, আর আপনার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। কি অবাক হইতাছেন? আসলে শুনুন, তাহলে আমি এই রেস্টুরেন্টের অনার। কি বলতেছেন স্যার? আপনি এই রেস্টুরেন্টের অনার? আর তাছাড়া আপনি চোখেও দেখতে পারেন? হ্যাঁ, আমি এই রেস্টুরেন্টের অনার, আর আমি চোখেও দেখতে পারি। তাহলে স্যার, এতক্ষণ যে আপনি অন্ধের অভিনয় করলেন? আসলে এটা ছিল আপনার ইন্টারভিউ নেওয়ার একটা অংশ। আমি শুধু আপনাকে যাচাই করলাম যে আপনি কেমন। তাছাড়া আপনার সামনে আমি 1 বান্ডিল টাকাও রাখছিলাম, আপনি চাইলে সেখান থেকে অর্ধেক টাকাও নিয়ে যেতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে আপনি আপনার সততার পরিচয় দিয়েছেন। আর তাছাড়া এটা সবচেয়ে ভালো লাগছে, আমি একটা অন্ধ লোক জেনেও আপনি আমাকে অনেকভাবে সাহায্য করছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এই রেস্টুরেন্টের জন্য একজন সৎ ম্যানেজার খুঁজতেছিলাম, সে যেন সততার সহিত আমার এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর মতো চালাতে পারে।
আর সবার সাথে যেন ভালো বিহেভ করে, কিন্তু আমি সেটা আপনার ভিতরে সবকিছুই পাইছি। এবার তাহলে বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আপনার চাকরি তাহলে কনফার্ম, আপনি কালকে থেকেই ম্যানেজার পদে জয়েন করবেন। তাহলে স্যার আমি কালকে থেকে জয়েন করবো। এখন আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।